নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে আজকে সাজেশান নিয়ে চলে এসেছি। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। প্রশ্ন মান হচ্ছে 2 অথবা 3 উত্তর সহকারে দেওয়া আছে, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তবে প্রথম প্রশ্ন দেখো কী আছে, মাটির কলসির জল ঠান্ডা থাকে কিভাবে, তার ব্যাখ্যা দাও। এই প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে দেখো সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের অনেক পরীক্ষায় এসেছিলো ফার্স্ট ইউনিট টেস্টে, কিংবা তোমাদের প্রশ্নবিচিত্রা ঘাটবে দেখবে সেখানেও দেখবে এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আমি উত্তরটা মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, লিনতাপ কাকে বলে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমাদের পাঠ্য বইতে আছে সেখান থেকে পড়ে নিতে পারো, বা আমি যেখানে দিয়েছি তোমরা এটা খাতায়ও লিখে নিতে পারো। আমি আর উত্তরটি মুখে বললাম না, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, দেখো প্রশ্নটি, কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর প্রশ্নটা একটু দেখে নাও, তার উত্তরটা দেখো সুন্দর করে নিচে লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও, আমি মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের দেহে খাদ্যের গুরুত্বগুলি আলোচনা করো। দেখো এবার সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, মোট 4টে পয়েন্ট দেওয়া আছে, তোমরা মোটামুটি 2 থেকে 3টে পয়েন্ট বাড়িতে পড়বে। আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। এছাড়াও তোমাদের আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও ভূগোলের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়াও রায় ও মার্টিনার আমরা সমাধান করে দেওয়া আছে। আচ্ছা তারপরে দেখো, ভিটামিন ই ভিটামিন কে এর অভাবজনিত লক্ষণ উৎস, ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে, পরীক্ষা খুব আসে, দেখে নাও। পরবর্তী পেজের সেটটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর তোমরা না এগুলো একটু ভালো করে পড়বে, ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই কে এর রাসায়নিক নাম, ঠিক আছে, রাসায়নিক নামগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। এছাড়াও পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও। এই দেখো এখানে ছকটা সুন্দর করে দেওয়া আছে, তার নিচেই পরের আগের পেজটা একটু দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। দেখে নাও, অভাবজনিত, তারপর হচ্ছে উৎস কাজ, হ্যাঁ, পরীক্ষা কিন্তু খুব আসে, পরীক্ষা অনেক সময় আসে যে ভিটামিন বি এর কাজ লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, জলের ধর্ম বা বৈশিষ্ট্যগুলি লেখো। সুন্দর করে দেখো 5টি পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। আমি মুখে বললাম না উত্তরটি, তোমরা একটু দেখে নাও, আর অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে, দেখে নাও। যাদের বই আছে তোমরা অবশ্যই লিখে নিয়ে বই থেকে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, রাতকানা রোগের কারণ, উপসর্গ ও প্রতিকার লেখো। দেখো সুন্দর করে দেওয়া আছে, খাদ্য ভিটামিন এর ঘাটতি, তারপর হচ্ছে উপসর্গটা দেখো, রাতে অল্প আলোতে দেখতে কষ্ট হয়, এটা হচ্ছে সবই রাতকানা রোগের কারণ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন, অনাক্রমতা কাকে বলে। এই অনাক্রমতা কাকে বলে এই প্রশ্নটা পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে সেখান থেকেও পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা হৃৎপিণ্ডের কাজ কি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও, অন্ত্রের 2টি কাজ লেখো। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে। অন্ত্রে গৃহীত খাদ্যের পরিপাক হয়, 2 নম্বর আছে পরিপাকের পর উৎপন্ন খাদ্যের সারাংশ অন্ত্রে শোষিত হয়। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো দেখো পরবর্তী প্রশ্ন দেখো, মধুমেহ হলে কি কি খাদ্য খাওয়া অনুচিত।
খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নটি, তো উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই বাড়িতে পড়বে আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। দেখে নাও। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো, কোয়াশিয়রকর রোগের কারণ ও লক্ষণ। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুব আসে পরীক্ষায় প্রশ্নটি। তোমাদের এই প্রশ্নটা আসার চান্স অনেকটাই বেশি, তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে পড়বে। দেখে নাও, উত্তর সহকারে সাজেশান দিয়েছি, কেননা যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। অনেকের বই আছে, অনেকের বই নেই, আমি একেবারে সেট করে দেওয়া আছে। তোমরা অবশ্যই বাড়িতে পড়বে আর পাঠ্য বইটা একটু খুঁটিয়ে পড়বে, তাহলে দেখো শর্ট কোশ্চেনগুলো অটোমেটিক হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, খুব আসে প্রশ্নটি পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তোমার দেহ থেকে জল কিভাবে বেরিয়ে যায়? দেখে নাও প্রশ্নের উত্তরটি। আমাদের দেহ থেকে ঘাম, মূত্র, অশ্রু, রক্ত ইত্যাদির মাধ্যমে জল বেরিয়ে যায়। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সংশ্লেষিত খাদ্য বলতে কী বোঝো? দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কেন? কিংবা স্পিরিট বা ইথার ঢালে হাতে ঠান্ডা অনুভূত হয় কেন? অথবা দিয়ে আসে প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, স্নান করে ওঠার পর পাখা চালিয়ে তার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন? দেখে নাও, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দেখে নাও, যে কটা প্রশ্ন দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়বে, তার উত্তরগুলো পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, যেখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, তার উত্তরও দেওয়া আছে, একটু দেখে নাও। দেখে নাও উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তাপ ও উষ্ণতার পার্থক্য বিষয় দেওয়া আছে, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, বিষয়গুলো গুরুত্বপূর্ণ। দেখে নাও পার্থক্যটি, খুবই গুরুত্বপূর্ণ একটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য, অবশ্যই তোমরা বিষয় উল্লেখ করবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো, পারমাণবিক সংখ্যা কাকে বলে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 1 নম্বরের দেয় তোমাদের পরীক্ষা। হ্যাঁ, শর্ট কোশ্চেনে আসে, তুমি ভালো করে অবশ্যই পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কোন মৌলে ভর সংখ্যা বলতে কি বোঝায়? দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো দেখো পরবর্তী প্রশ্ন, H2SO4 এর সংকেত থেকে আমরা কি কি বিষয় জানতে পারি? দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া কি? দেখে নাও, সুন্দর করে চিত্র সহকারে দেখানো আছে।
তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বিনিময় বিক্রিয়া কি? দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে তোমরা। চিত্র সহকারে দেখানো আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। বিয়োজন বিক্রিয়া, এখানে 3টি প্রশ্ন যে দিলাম আমরা, 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ। 3টে থেকে তোমরা 1টি প্রশ্ন পাবে, কেউ আটকাতে পারবে না। 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো। জিঙ্ক দেওয়া আছে, আয়োডিন দেওয়া আছে, আয়রন দেওয়া আছে, দেখে নাও। এই ছক থেকেও একটা প্রশ্ন পাবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন। জীবদেহে জলের গুরুত্ব লেখো। উদ্ভিদ দেহ আর প্রাণী দেহ, পরীক্ষা অনেক সময় দেবে, হয়তো উদ্ভিদ দেহটা দিয়ে দিল কিংবা প্রাণী দেহটা দিয়ে দিল। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। উদ্ভিদের খাদ্য তৈরিতে আলো ও জলের ভূমিকা, পরীক্ষায় হয়তো দিয়ে দিল যে আলোর ভূমিকা লেখো, কিংবা হয়তো দিয়ে দিল জলের ভূমিকা লেখো। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরেটা দেখো, রক্তাল্পতার কারণ। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, উদ্ভিজ্জ রাসায়নিক কাকে বলে? ও আসে পরীক্ষায়, উদাহরণটা অবশ্যই দেবে। দেখে নাও প্রশ্নটি। দেখে নাও উত্তরটি, ভালো করে অবশ্যই পড়বে। সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, তোমাদের প্রতিটা বিষয়ে পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। ইতিহাস, ভূগোল, পরিবেশ, ঠিক আছে, এগুলো পাঠ্য বইটা ভালো করে পড়বে। ইংরাজিটা পাঠ্য বইটা ভালো করে খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রতিক্রিয়াজাত খাদ্য বলতে কী বোঝো? দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, দেহভর সূচক বা বিএমআই কাকে বলে? দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরীক্ষা খুব আসে প্রশ্নটি। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আবার দেখবেই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।